আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য একটা বড় সুসংবাদ রয়েছে এবং একাদশ শ্রেণীতে যারা এখনো পর্যন্ত কলেজ পাওনি, দুশ্চিন্তায় আছো, তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এই ভিডিওতে বলবো। কিভাবে তুমি তোমার মনের মতো কলেজ বা সুবিধাজনক কলেজটা পেতে পারো, কিভাবে চয়েস দিতে হবে, যাবতীয় বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটা একাদশ শ্রেণীর ভর্তি এবং কি হচ্ছে এই সুসংবাদটা নিয়ে। তো প্লিজ রিকোয়েস্ট করবো যে ভিডিওটা একটু শেয়ার করো। তো দুই একটা বন্ধুর কাছে হলো শেয়ার করবা যারা হচ্ছে দুশ্চিন্তায় আছে, এখনো পর্যন্ত কলেজ পায়নি, কি করবে না করবে তাদের কাছে, এবং কি যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দিবা, এটা রিকোয়েস্ট করব। যাই হোক, আমরা ফার্স্টে একটু হচ্ছে নোটিশটা দেখে নিই। এখানে একটু প্রথমে হচ্ছে একটা নিউজ একটু যেহেতু সামনে আসছে এটা দেখে নিই। একাদশ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে কাল থেকে। এখানে দেখো বলা হয়েছে বিভিন্ন কলেজ মাদ্রাসা একাদশ শ্রেণী ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল বৃহস্পতিবার 8 আগস্ট থেকে শুরু হচ্ছে। বিভিন্ন কলেজ ও মাদ্রাসাগুলোকে এই দিন থেকে একাদশের ক্লাস শুরু করতে বলেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ইতিমধ্যে অধ্যাপক, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এটা নিয়ে কিন্তু এর আগে হচ্ছে তারা হচ্ছে নোটিশ দেওয়া হয়েছিল। যারা আমাদের সাথে কানেক্ট আছে তারা অলরেডি নোটিশটা ডাউনলোড করেছো। এখানে দেখো এই নোটিশে দেখো 8 তারিখ থেকে তোমাদের যে ক্লাস শুরু হবে এটা কিন্তু এখানেই বলা হয়েছে। তো যাই হোক, 8 তারিখ থেকে মানে কালকে থেকে তোমাদের ক্লাস শুরু। এখানে আমরা বাংলাদেশ একটা এমনিতে একটা বড় বিজয়ের একটা আনন্দ রয়েছে, এবং কি নতুন ক্লাস, নতুন কলেজ, নতুন করে হচ্ছে সকল শিক্ষার্থীদের সাথে মানে অনেক নতুন নতুন শিক্ষার্থীদের সাথে, বন্ধুদের সাথে হচ্ছে পরিচয় হওয়া, মানে এটা অন্যরকম একটা ফিলিংস। মানে আমার এখনও মনে পড়ে যে প্রথম দিনের কলেজের দিনটা, মানে এটা অন্যরকম একটা ফিলিংস। আর একটু কষ্ট লাগে সেটা হচ্ছে পুরাতন বন্ধুদের আসলে মিস করা, কারণ নতুন নতুন সবাই, পুরাতন যে হাসি ঠাট্টা যে 5টা বছর যে আমরা কাটিয়েছি একটা হচ্ছে স্কুলে, সেই স্কুল থেকে এখন নতুন একটা জায়গাতে অনেক অপরিচিত, বেশ কিছু শুধু পরিচিত। তো একটু মানে একটু নিজের কাছে একটু মানে অন্যরকম লাগে, কিন্তু ওভারঅল অনেক ভালো লাগে। সেটাই তোমরা হচ্ছে কালকে যারা কলেজে যাবা তারা একটু ফিল করবা। তো যাই হোক, আশা করি তোমাদের এই যে নতুন যে পথ চলা শুরু হতে যাচ্ছে কাল থেকে নতুন, তার জন্য আগে থেকে হচ্ছে শুভেচ্ছা তোমাদেরকে জানাচ্ছি, অভিনন্দন। আর এই 2 বছরের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো এই 2 বছর খুবই গুরুত্বপূর্ণ টাইম তোমাদের জন্য। এসএসসিতে যা করছো এই এইচএসসির রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ, দুইটাই গুরুত্বপূর্ণ। এসএসসিতে অনেক শিক্ষার্থীরা কিন্তু ভালো শিক্ষার্থীরাও খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার অনেক খারাপ শিক্ষার্থীরা ভালো হচ্ছে, কারণ এই সময়টাতে খুবই ফ্রি থাকে, ফ্রিডম দেয় অভিভাবকরা, মোটামুটি একটু ফ্রিডম দিয়ে দেয়, ঠিক আছে। তোমাকে এত বেশি গাইড করে না, কারণ ওই সময় নিজেরটা নিজেই করতে হয়। তো যারা হচ্ছে নিজেরটা নিজে করে, ফ্যামিলি থেকে একটু একটু গাইড দিচ্ছে, তারা কিন্তু ভালো করে। যারা একটু ফ্রি থাকে, একটু রাজনীতির সাথে জড়িয়ে দেয়, তারা কিন্তু একদম শেষ, ঠিক আছে, তাদের ভবিষ্যৎটা খুবই খারাপ হয়। তো আমি রিকোয়েস্ট করব, এই 2 বছর খুবই কঠিন পরিশ্রম করো। 2 বছর পরে গিয়ে তোমরা হচ্ছে ভার্সিটিতে গিয়ে হচ্ছে রাজনীতি করো, যা ইচ্ছা তা করো, একটা হচ্ছে গোল সেট করে তারপর হচ্ছে তোমরা হচ্ছে গোলের ভিতরে যে তোমরা পদার্পণ করো। ধরো মেডিকেলে তোমার হচ্ছে গোল, তুমি মেডিকেলে ভর্তি হওয়ার পরে তুমি হচ্ছে দরকার যা ইচ্ছা তা করো। তার আগে এই যে সময়টা, এই সময়টা তোমরা হচ্ছে ভুলো মনে করো যে এই সকল রাজনীতি বা কোনো দিকে হচ্ছে তোমাদের মনোনিবেশ করার দরকার নেই, ফ্রিডম নেওয়ার দরকার নেই। জাস্ট পড়াশোনাটা, এই 2 বছরের পরিশ্রমই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে, আমি এটা তোমাদেরকে বলে দিলাম। জাস্ট 2 বছর পরে এটা যারা করবে না তারা টের পাবে। যাই হোক, এখানে আমরা হচ্ছে যাই হোক, যে ফার্স্টে হচ্ছে সুসংবাদ দেওয়া ছিল এটা দিয়ে দিলাম, সবার জন্য শুভকামনা রইল। আর এখন আসি যে তোমাদের যে একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে যারা একটু দুশ্চিন্তায় আছো তাদের জন্য তো হচ্ছে তোমাদের 4র্থ ধাপের আবেদনের যে নোটিশটা সেটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এখানে এই নোটিশটাতে যেটা বলা হয়েছে যে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত হচ্ছে তোমাদের আবেদনের টাইম থাকবে। 11 তারিখ থেকে 14 তারিখ সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজ তোমাকে সিলেকশন করতে হবে। এই সিলেকশনের কারণেই দেখা গেল যে হাজার হাজার শিক্ষার্থী, প্রায় 12,000-এর উপরে শিক্ষার্থী কিন্তু কলেজ পায়নি এখনও পর্যন্ত, এবং কি হচ্ছে 500-রও বেশি হচ্ছে শিক্ষার্থী A+ধারী শিক্ষার্থী যারা কলেজ পায়নি। আর অনেক অনেক শিক্ষার্থীরা আছে যারা নিশ্চয়ন করেনি, অনেক অনেক শিক্ষার্থীরা থাকবে যারা হচ্ছে আজকে যে ভর্তি হওয়ার ডেটটা ছিল লাস্ট ডেট, এই ভর্তিটাও হয়নি। তো অনেক শিক্ষার্থী, প্রায় 15-20 বা তারও বেশি হাজার শিক্ষার্থী মেবি এখনও পর্যন্ত কলেজ ছাড়া আছে আমার যে ধারণা। তো তারা কিন্তু এই যে 4র্থ পর্যায়ের আবেদনটা করবে, এই 4র্থ পর্যায়ের আবেদন করে কি সবাই কলেজ পাবে? তাও দেখবা যে কিছু শিক্ষার্থী কলেজ পাবে না, শুধুমাত্র তাদের নিজেদের ভুলের কারণে। সেটা হলো যে তারা হচ্ছে সঠিকভাবে আবেদনটা করতে পারেনি, ঠিক আছে, সঠিকভাবে কলেজগুলো চয়েস করতে পারেনি। সঠিকভাবে কলেজ চয়েস করার ক্ষেত্রে তোমার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কলেজ ওভারভিউতে যাওয়ার পরে তুমি যে কলেজ বা যে বোর্ডের, যে জেলার, যে থানার যে কলেজটা তুমি দিতে যাচ্ছ, সে বোর্ড, সে জেলা, সে থানা এখান থেকে বসিয়ে দিয়ে তুমি হচ্ছে কলেজটাতে দেখে নিবা কতগুলো সিট আছে ফার্স্টে।
কতগুলো সিট আছে দেখবা, দেখার পরে যদি দেখো যে মোটামুটি ভালো সংখ্যক সিট আছে, সেক্ষেত্রে তুমি আবেদন করবা, ওই কলেজের নামটা লিস্ট করে নিবা আজকের মধ্যে, মানে আজকে কালকে 11 তারিখের আগেই তোমরা এই জিনিসটা করে নিবা। করলে হবে কি তোমার হচ্ছে সুবিধা হবে, কলেজগুলো সিলেকশন করতে খুব তাড়াতাড়ি করতে পারবা, নিজেরাই করতে পারো, অথবা দোকান থেকে করতে পারো, অথবা 50 টাকা 100 টাকা বেশি নিবে, ঠিক আছে। তো এখান থেকে কলেজগুলো তুমি আগে সিলেকশন করে নিবা, এবং কি তোমার হচ্ছে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তোমার মার্ক কত, এবং কি ওই কলেজে হচ্ছে কত মার্কে হচ্ছে চান্স পাচ্ছে শিক্ষার্থীরা। মানে কলেজের কিন্তু একটা হচ্ছে একটা ইয়ে থাকে যে এই মানে 4 পয়েন্ট বা A+ ছাড়া আসলে চান্স পায় না সহজে, গোল্ডেন প্লাসও অনেকে হচ্ছে চান্স পায় না, এরকমও কলেজ আছে যে কলেজগুলো, সেগুলোতে যদি তোমার এই স্থান না থাকে বা এই পয়েন্ট না থাকে, তাহলে তুমি ওই কলেজে চান্স মানে চয়েস দিবা না, দরকার নেই ওই কলেজগুলোতে চয়েস দেওয়ার। তুমি তোমার লেভেলের তোমার আশেপাশের এই ধরনের কলেজগুলোতে চয়েস দিবে, এই জিনিসটা একটু মাথায় রাখবা, দেখবা যে তুমি হচ্ছে ভালো কলেজ পাচ্ছ। এবং তোমার চয়েসের ফার্স্ট যে 5টা তুমি হচ্ছে চয়েস দিবা, এই 5টা চয়েস তোমার আশেপাশের বাড়ির এই আশেপাশে যেগুলোতে তুমি গেলে সুবিধা হবে। আর এখন তো কলেজের অভাব নাই, ঠিক আছে, তোমার আশেপাশে বাড়িতে মেবি ইনশাল্লাহ কলেজ থাকবে, তো তুমি ওই আশেপাশের কলেজগুলোতে দেওয়ার চেষ্টা করবা ফার্স্টে, ঠিক আছে। তারপর হচ্ছে যদি তোমার ভালো রেজাল্ট থাকে, A+ বা গোল্ডেন প্লাস থাকে, সেক্ষেত্রে তুমি হচ্ছে শহরের দিকে ভালো কলেজগুলোতে ট্রাই করবা, যদি তোমার ওই জায়গাতে পড়াশোনার ইচ্ছা থাকে। মানে তুমি তোমার লেভেল অনুযায়ী তোমাকে আগে চয়েসটা দিতে হবে। চয়েস নিয়ে হচ্ছে আরও ভিডিও আসবে, কারণ চয়েস নিয়ে একটা বিস্তারিত আমি হচ্ছে ভিডিও করতে চাচ্ছি। তো এই ভিডিওতে আমি হচ্ছে তোমাদেরকে জাস্ট মেন যে পয়েন্টগুলো সেগুলো একটু বলে দিচ্ছি। এখান থেকে হচ্ছে অবশ্যই সিটগুলো দেখে নিবা, ধরো 40-50টা যদি সিট থাকে সেক্ষেত্রে খুব ভালো হয়, তারও বেশি মানে কম হলে, যেমন 20টার বেশি হলে খুব ভালো হয় সিট। তারপর হচ্ছে তুমি তোমার যে অনেক সময় দেখা যায় যে সায়েন্সে তুমি আছো কিন্তু ভালো কলেজে তুমি পড়ার ইচ্ছা, সেক্ষেত্রে তুমি কমার্স বা আর্টসেও পড়তে পারো, যদি তোমার মানে সায়েন্স নিয়ে যদি পড়াশোনার এত বেশি না থাকে, যদি ওগুলোতেও পড়তে পারো তুমি হচ্ছে, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সায়েন্স থেকে কমার্স আর্টসে গেলে, ঠিক আছে। তো এইটাও তুমি ট্রাই করতে পারো, এবং কি তুমি তোমার যে রেজাল্ট অনুযায়ী হচ্ছে তুমি চয়েস দিবা, ঠিক আছে। এটাই ছিল গুরুত্বপূর্ণ কথা, এই বিষয়টা একটু অবশ্যই মাথায় রাখবা, রেখে তুমি তোমার কলেজটা আগে এখন থেকে সিলেকশন করা শুরু করো। তারপর হচ্ছে আমরা আরেকটা ভিডিও আনবো একদম বিস্তারিত পছন্দের কলেজ পাওয়া নিয়ে, তো সেটাতে তোমরা অবশ্যই আমাদের সাথে একটু কানেক্ট থাকলে তোমরা ইনশাল্লাহ ভালো মনের মতো, এবং কি হচ্ছে তোমার পছন্দের কলেজটা বা তোমার সুবিধাজনক কলেজটা তুমি পাবা। তো এই প্রসেসটা করে তুমি তোমার কলেজগুলো সিলেকশন করে রাখো, এই জন্যই হচ্ছে এখনই আগে থেকে তোমাদেরকে ভিডিওটাতে বলে দিচ্ছি। তো সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল, ইনশাল্লাহ তোমরা কলেজ পাবা, এই দোয়া রেখেই ব্যক্ত করছি। এবং কি যারা কালকে থেকে কলেজে যাবে তাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল, আমাদের সাথে একটু কানেক্ট থাকবা, এটাই চাইবো। আসসালামু আলাইকুম।